বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন একটা জটিল রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। এই রোগের নাম হলো প্লেগ রোগ। এই প্লেগ রোগ এটা একটা মহামারী রোগ। এক ধরনের ব্যাসিলাস থেকে এই রোগের উৎপত্তি। সেই ব্যাসিলাসের নাম হলো প্লেগ ব্যাসিলাস। এই রোগের কারণ এটা ইঁদুরের মাধ্যমে এই রোগ ছড়ায়। এক প্রকার পোকা আছে, সেই পোকাটার নাম হলো ফেলিয়া জাতীয় পোকা। যখন ইঁদুরের মধ্যে মহামারী শুরু হয় তখন এই পোকা ইঁদুরের যদি কামড় দেয় তখন ইঁদুর থেকে সেই রক্ত এই পোকার ভিতরে ঢোকে। এই পোকা যদি কোনো মানুষকে কামড় দেয় ওই মানুষের এই প্লেগ রোগ দেখা দেয়। এভাবে আস্তে আস্তে ছড়াইতে থাকে, এক মানুষ থেকে আরেক মানুষেরও এরকম ভাবে ছড়াইতে থাকে। এটার মেন কারণটা হলো ওই যে পোকা এবং ইঁদুর, এটা থেকে রক্ষা পেতে হবে। এটার লক্ষণ সাধারণত শরীরের ভিতরে যখন এটা আক্রান্ত হয় 3 থেকে 7 দিন পর্যন্ত এটা শরীরের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে, তারপর প্রকাশ পায়। এই বিষ দেহের ভিতরে যখন প্রকাশ পায় তখন এটা শরীর ম্যাজম্যাজ করে, শরীরের ভিতরে বিভিন্ন গ্ল্যান্ডগুলি ফুলে ওঠে এবং সেখানে ফোড়ার মতো আকৃতি ধারণ করে। শরীরের ভিতরে তখন দেখা যায় তীব্র শীত এবং 101 থেকে 106 ডিগ্রি পর্যন্ত জ্বর আসে। 2-3 দিন জ্বর ভোগার পরে গ্ল্যান্ডগুলি ফুলে যায়। ওই গ্ল্যান্ডগুলিতে দেখা যায় যে ফোড়ার আকৃতি হয়, প্রচণ্ড ব্যথা এবং ওই ফোড়াগুলি পাকতে থাকে। ওগুলি পাকার পরে এমন অবস্থা হয়ে যায় তখন অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই রোগের কারণে। সর্বদা সমস্ত শরীরে ব্যথা হয় এবং বমি বমি ভাব হয়, কারো রক্ত বমি, কারো চৈতন্য ভাব, এইগুলি সাধারণত দেখা দিতে পারে। সুতরাং আপনারা গ্রন্থিগুলি থেকে যখন পুজ বের হইতে থাকবে তখন এর আগেই আপনারা চিকিৎসার ব্যবস্থা করবেন। লক্ষণগুলি দেখেই বুঝতে পারবেন যে এটা প্লেগ রোগ। আর এই রোগ সম্বন্ধে আমার কাছে যে আপনারা পরামর্শ চান আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করে দেব। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপকৃত হতে পারে। আপনারা আমার কাছে যোগাযোগ করলে আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।